তখন মজনু বলছে, আমি ওই মজনু নই যে রক্তের বিনিময়ে দুধ খাবো। আমরা নবীরে খুব ভালোবাসি। আমার মাওলানা মতিউর রহমান সাহেব বলছে, একটু মসজিদের জন্য দেন না। আমরা ওই আশিক নই অর্থের বিনিময়ে মসজিদে যাব। প্রেম করি। আমরা ওই মজনু না যে রক্ত দিয়ে দুধ খাই। আমরা তো ফ্রি পাই তাই খাই। সঙ্গে সঙ্গে ফিরে যায়, যাইয়া বলে, ওগো লাইলি, মজনু তো দেখলাম সব ভেজাল। ওরে তুমি দাসী, তুমি জানো না অরিজিনাল আমার আছে। সে হয়তো দুধ আজ পর্যন্ত পাইনি। খুঁজে দেখো, খুঁজে দেখো। পেয়ালা চাকু নিয়ে খুঁজে খুঁজে জঙ্গলের ভিতরে চলে গেছে বাবা। বিয়াবন বিশাল জঙ্গলের ভিতরে দেখেন এক পাগল আঙুলকে কলম বানাইয়া আর জমিনটাকে কাগজ বানাইয়া লাইলি লাইলি লিখতেছি। তার কাছে যাইয়া বলে, হা মজনু, লাইলি শরীরটা খুবই খারাপ, সে এক পেয়ালা রক্ত চেয়েছি। চাকুলায় আর পেয়ালা নাই, দেহ থেকে রক্ত ভরে পেয়ালা ভর্তি করে দেয়। দাসী যাইয়া বলে, লাইলি গো, সত্যি মজনু আপনার একজন, সে কোনোদিন দুধ দেখতেই পাইনি, এতদিন নকলে খাইয়েছে। যুবকলে আমার প্রেম কালেমালে খেয়াল করুন, জাফর বিন আবু তালিব নিজের বিবি নিজের সন্তান ত্যাগ করেছেন, ইশকে রাসূলে পাগল হয়ে গেছেন। তিনি ফিরে চলে আসছেন। হে বাবা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, বিবাহ করে আপনার বিবি দেখেননি, চলে এসেছেন। দরজার সম্মুখে কোরআন মাজিদের আওয়াজ, বিবি সাহেবা, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি গো বিবি, আমাকে বিদায় দাও না, বিদায় দাও। আপনি আমার স্বামী, মেহেরবানি করে আপনি ভিতরে ঢুকুন, আপনার সঙ্গে আমি একটু দুটো কথা বলি। সঙ্গে সঙ্গে বলছেন, বিবি ভিতরে যাওয়া সম্ভবপর নয়, কারণ আমি জানি তুমি হলে মদিনার সুন্দরী মেয়ে। তোমার যদি আমি নজরে দেখি, তোমার প্রেমে যদি পড়ে যাই, তাহলে আমার যুদ্ধে যাওয়া হবে না। বিবি রে, তুমি আমাকে বিদায় দাও, আমি রাসূলের মহব্বতে মোতার যুদ্ধেতে যাব। আমার আপনার নবী আমাকে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন এবং নবী বলি দিয়েছেন, আই আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, তুমি যখন শহীদ হয়ে যাবে, মুসলমান তোমরা 3-4 নাম্বার সেনাপতি নিযুক্ত করে নেবে। আমি 3 নাম্বার সেনাপতি নিযুক্ত হয়েছি। বিবি গো, তুমি আমাকে বিদায় দাও, আমি তোমার হক আদায় করতে পারিনি, আমাকে বিদায় দাও। বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি আপনার সঙ্গে কেবল বিয়ে হয়েছে আমার, আপনাকে আমি এখনো দেখিনি। স্বামী, আপনি জিহাদের মাঠে যাওয়ার জন্য আমাকে বিধবা বানানোর জন্য ইজাজত চাচ্ছেন, আমি কেমন করে দেই? আমাদের ঘরের মা যদি হতো তাই বলতো না? আর যদি বলতো জিহাদে যেতে হবে, তা বউ ছেড়ে যেত, ছেলিয়ে যেত? এই কথা বলেন? ইশক কুরবানি চাই, কেমন আশিক? এই জন্য বলা হয়, কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। যুবক আমার, আপনি তো কিছুই করলেন না। আমার নবী এত খবর রাখেন, এর জন্য সরকারে আলা হযরত বলেছেন, और कोई गायब किया तुमसे निहा हो भला। सरकार आला हजरत बोलছেন, और कोई गायब किया तुमसे निहा हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करोड़ों दरूद। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। যিনি রবকে পর্যন্ত দেখেছেন, তার কাছে গোপন আর কি, উনি তো সব দেখতেছেন। আল্লাহ আমাদের নবীকে সে ক্ষমতা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহ তার বিবির কাছে বলছেন, বিবি বিদায় দাও। স্ত্রী বলে, স্বামী আমাকে একবার দেখা দেন। স্ত্রী কি বলছেন? দেখা দেন।
স্বামী বলছেন দেখলে যদি আমি আপনার প্রেমে পড়ে যাই তাহলে জিহাদের মাঠে যাওয়া হবে না, আর আমি হলাম 3 নাম্বার সেনাপতি। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার, আমি আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকি না, আপনি যে আমার স্বামী, আমি আপনাকে চিনি না, জানি না, দেখি না, শুধুমাত্র আমি আপনাকে দেখা দিতে বলছি এই কারণেই লক্ষ লক্ষ মানুষ যখন হাসরের মাঠে থাকবে আমি যেন আপনাকে দেখে চিনে নিতে পারি যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ তিনি আমার স্বামী এমন দেখতে ছিলেন। বাধা দিব না, শুধু একবার আমাকে দেখা দিন যেন হাসরের মাঠে আমি আপনাকে দেখে চিনে নিতে পারি। এই জওয়ান যুবকেরা, সোনামানিকেরা, একে বলা হয় প্রেম, একেই বলা হয় আশিক, একেই বলা হয় রাসূলে পাকের দিওয়ানা। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা করবেন না ছালা পালা। আমাদের ঘরের মা, আপনি একটু চিন্তা করে দেখুন, তারা নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছেন, বাসর রাত পর্যন্ত করেননি, ইশকে নবীতে যাইয়া নিজেরা কুরবান হয়ে গেছেন। ওরে আমার সোনামানিকেরা, পৃথিবীর সারজামিনে যদি আমার এমন করে আমার মায়েরা আবিদা জাহিদা হতে পারেন, ইশক করতে পারেন, রাতের ঘুম হারাম করে দিই, ইশক এলাহিতে যদি মশগুল হতে পারেন, একদিন আপনার স্বপ্নে আমার নবীর দিদার হইয়া যাবে। তাদের নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দিন, জোরে বলি আমিন। আব্বা আমার মুর্শিদ গাজর, হায় হায় হাবিবে রাসূল নূরের পুতুল, গাউসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল। খেয়াল করবেন মুর্শিদি গজল ওরাহারে যাবেন, আজিজিয়া, মাসুমিয়া, আলিমিয়া, ওরাহার মাদ্রাসা আছে না, দেখবেন এই মাসুম রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, মানে ওরাহারি রহমাতুল্লাহ আলাইহির মুর্শিদের সন্তান, পীরজাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার শানে এই গজলটা নাই, একদম নতুন মতো, খুব কমই পাবেন, তাই নতুন গজল একটা বলছি, বলবো নাকি? হাবিবে রাসূল নূরের পুতুল, গাউসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল নূরের পুতুল, গাউসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি। বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আজিজ খুল নবী, সেই অরশে জন্ম নিলেন শাহে মাসুম রব্বানি, জোরে বলো। বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আজিজ খুল নবী, সেই অরশে জন্ম নিলেন শাহে মাসুম রব্বানি। শক্ল সূরত দেখতে যেন, শক্ল সূরত দেখতে যেন নূর নবীর নূরের খনি, শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল নূরের পুতুল, গাউসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি, জোরে বলো। আল্লাহ পাকের নেক নজর ওয়ালি
হলেন মাসুম শাহ বেলায়াতের শান দেখিয়ে মজনু হলেন আশিকেরা মজনু হলেন আশিকেরা লিখে গেলেন ওসিয়াত নামায় লিখে গেলেন ওসিয়াত নামায় অনেক অমূল্য বাণী শাহে মাসুম রব্বানী হাবিবে রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানী জোরে হবে সুবহানাল্লাহ। খুলনা শরীফ জিয়ারত যদি নসিব হতো একবার সে দরবারে পাঠ করিতাম ফাতিহা শরীফ বারে বার ফাতিহা শরীফ বারে বার সজ্জাদা নাশিন হযরত কিবলাত সজ্জাদা নাশিন হযরত কিবলাত নিতাম কদমের ধুলা খানি শাহে মাসুম রব্বানী হাবিবে রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানী জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথম আমিনুদ্দিন কি করিব মুর্শিদ কিবলার গুণগান জন্ম লগ্নে বলিছিলেন লক্ষ কোটি তাহার শান। হযরতে মাসুম রহমাতুল্লাহ আলাইহির আদেশে কানাপুকুর থেকে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি ওয়াহারে গিয়ে আস্তানা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই মাসুম রহমাতুল্লাহ যার আদেশে ওয়াহারি হুজুর চলতেন, ওনার শানে বলতেছি। অধম আমিনুদ্দিন কি করিব মুর্শিদ কিবলার গুণগান জন্ম লগ্নে বলি যিনি লক্ষ কোটি তাহার শান গৌসে খুলনা বলে গেলেন গৌসে খুলনা বলে গেলেন অনেক অমূল্য বাণী শাহে মাসুম রব্বানী আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 400 টাকা দিয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, হুজুরের কাছে অনুরোধ, আমার সোনার ওড়াহার এটি আর আজ উরসে মুর্শিদ পিয়া এ দুটি শুনি, ওয়াজটা করি বাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।